হ্যাঁ এখানে বাতাস ঠান্ডা এই যে ঘুরে আসছি ভাবি একটু আগে আপনার পাশে কাকে জানি দেখলাম সে কই গেল তুষারের সাথে যেতে পারি না এই তো আমরা বিদায় নিয়ে নিচ্ছি একদিনের সফর শেষ সফর আমাদের সমাপ্তি খেয়াল করে একটু ঘুরবো ঠিক আছে এই হচ্ছে আমার আজকে ডেলিভারি খাবার ছোট্ট একটা ডেলিভারি এখন দিব তো এখানে হচ্ছে 2 বক্স চটপটি আর চটপটির যে থাকে ময় মশলাগুলো আমি আলাদা আলাদা কেটে দিছি আলাদা রাখছি যে জাস্ট সাথে যখন খাবে মিশায় খাবে আর কি শসা কাঁচামরিচ ধনিয়া পাতা পেঁয়াজ কুচি আর হচ্ছে এই যে টক আর হচ্ছে ফুচকার উপরেতে ভেঙে দিতে হয় এই ফুচকা চটপটির উপরে তো ফুচকাগুলো আস্তই দিয়ে দিছি যে কয়টা খাবে ভেঙে খাবে আর কি আর হচ্ছে এটা হচ্ছে পুডিং আর এটা হচ্ছে রসগোল্লা এই যে রসগোল্লা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো রাশিদার দিনলিপি থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আর এই তো আজকের ব্লগটি হচ্ছে আমরা যে কয়েকদিন আগে ঘুরতে গিয়েছিলাম সবাই মিলে তখনকার ভিডিও প্রথমে একটা ভিডিও দেওয়া হয়েছে পরে আরও কিছু ভিডিও রয়ে গেছে ওগুলো আর দেওয়া হয়নি অনেক দিন পর আবার ব্লগ নিয়ে আসলাম যেহেতু ভিডিওগুলো রয়ে গেছে তো ভাবলাম যে দিয়ে ফেলি তো আমাদের দ্বিতীয় দিন ঘোরাঘুরি আজকে শেয়ার করব আপনাদের সাথে তো আপনারা কম বেশি অনেকেই জানেন আমরা বেশ কিছুদিন আগেই সবাই মিলে গেন্টিং হাইল্যান্ডে ঘুরতে গেছিলাম যে একটু শীতের আমেজটা নেওয়ার জন্য ওইখানে প্রচুর শীত তো আমাদের চেক আউটের সময় হয়ে গেছে আমরা সবাই বের হয়ে যাচ্ছি এখন জাস্ট একটা নাইট আমরা স্টে করছি আর হচ্ছে কোথাও গেলে না একটা নাইট স্টে করলে মানে যেহেতু আমাদের বাসা থেকে কাছেই বেশি একটা সময় লাগে না ওই জন্য 2-3 দিন থাকার আর কোনো মানে হয় না জাস্ট একটা রাত আমরা স্টে করে শীতের অনুভবটা মানে শীতের যেই শীতটা অনুভব করলাম সবাই মিলে এই আর কি গল্পগুজব করলাম খাওয়া দাওয়া করলাম এই তো এটা আসলে খুব মজা হয় সবাই একসাথে গেলে আমরা সবাই কিছু না কিছু রান্না করে নিয়ে যাই এর আগের ব্লগে আপনাদের দেখিয়েছি যে আমরা সবাই কিছু না কিছু রান্না করে নিয়ে গেছি আমরা যে যার সুবিধা হয় সেটাই নিয়ে নিই তারপরে যে আমরা বের হয়ে যাচ্ছি আমরা হচ্ছে চেক আউট তো 12টা ছিল তো আমরা সারাদিন একটু ঘুরবো সারাদিন বলতে হয়তো 3টা তৈরি একটু ঘুরবো তারপর হচ্ছে বাসার উদ্দেশ্যে আবার রওনা দিব যেখানে যেখানে একটু যাইনি সেখানে আর কি যাব তো এই তো অনেক মানুষ এইটা না এই জায়গাটা আশেপাশের জায়গাটা আমার কাছে এত ভালো লাগছে খুবই ভালো লাগছে তো শীতের আমেজটা আসলে যেখানে আমাদের এয়ারবিএনবিটা নেওয়া হয়েছে তত একটা শীত ছিল না কিন্তু আমরা যে গেন্টিং হাইল্যান্ডে একদম সর্বোচ্চ উঁচায় যেই এইগুলি ছিল সর্বোচ্চ উঁচা জায়গাটা ওইখানে আমরা গাড়ি দিয়ে গেছি ওইখানে মানে এত ঠান্ডা এত শীত ওইখানে অবশ্য আমাদের থাকার জন্য পাইনি কারণ যে সময় আমরা গেছি তখন মালয়েশিয়ার হচ্ছে একদম সব স্কুল কলেজ সব বন্ধ অফ ডে যাচ্ছে সবার ভ্যাকেশন যাচ্ছে কারণ হচ্ছে সবাই ঘুরতে বেরোছে যার কারণে আর রুম পাওয়া যায়নি এয়ারবিএনবি পাওয়া যায়নি যার কারণে একটু দূরে নিতে হয়েছে দূরে নেওয়াতে আর কি ঠান্ডার তত একটা পাইনি তো ইনশাল্লাহ আবার যাব সবাই মিলে আর কি সর্বোচ্চ গেন্টিং হাইল্যান্ডে যে সর্বোচ্চ উঁচু বিল্ডিংগুলি আছে ওই জায়গায় থাকলে ঠান্ডার মানে তীব্রতাটা বেশি পাওয়া যায় এই যে দেখতে পাচ্ছেন এই জায়গাটাই এয়ারবিএনবি নেওয়ার কথা ছিল তো ওখানে পাওয়া যায়নি আর কি
তো এই জায়গাটায় প্রচুর ঠান্ডা, কুয়া মানে মেঘগুলি মনে হয় যেমন হাত দিয়ে ধরা যায়, ওই বিল্ডিংয়ের মধ্যে উঠলে জানলা দিয়ে মানে হাত দিয়ে ধরা যায় এরকম অবস্থা আর কি। তো আমরা এখানে নামলাম, প্রচুর বাতাস, ঠান্ডা লাগতেছিল, এই জন্যই নামছি। নেমে টেমে সবাই একটু ছবিও তুললাম এই জায়গাটা। এখন একটু বাতাসে শীত লাগতেছে। এই যে উপরে মেঘ, কি পরিমাণ মেঘ, আল্লাহ! পুরো বিল্ডিং মনে হয় মানে ঢাইকা আছিল, আরো বেশি আছিল, এখন একটু কম। এখানে কিছু হবে মনে হয়, কিছু বানাইবো হয়তো। উঠছি আমরা, দেখেন দেখেন পুরো ক্লিয়ার হয়ে গেছে, দেখেন। হ্যাঁ, এটা হন্টেড, এই যে হন্টেড হোটেল এম্বার কোট। আমরাই হন্টেড বানাই ফেলবো, না হইলেও হন্টেড বলে বলে। ভাবি সাবধান, বাতাসা ঘুরে চলে গেলে সমস্যা। ভাবি রায়ান বলছে, মাম্মি ওই জায়গায় কেন যাইতেছ? ইস, কি সুন্দর লাগতেছে এখান থেকে, কি যে সুন্দর লাগতেছে এখান থেকে। ওদিকে যাও না, তাই বলতেছে মাম্মি ওদিকে কেন যাচ্ছ? তো আমরা এখানে চলে আসলাম, এই যে এই টেম্পলটার এখানে। তো যে রায়না বাবা গাড়ি পার্কিং করতেছে, আর এই যে ঘুরবো টুরবো, ওই যে কেবল কার যাচ্ছে। আমরা গাড়ি দিয়ে সর্বোচ্চ উঁচায় উঠছি, কেবল কারেও যাওয়া যায়, কিন্তু আমরা গাড়ি দিয়ে গেছি। এই যে দারুণ এই জায়গাটা, বেশ সুন্দর লাগতেছে। চলো, এখন কয়টা বাজে? এখন হচ্ছে প্রায় 12:30 বাজে। আমরা কি এদিকে দাঁড়াবো? রায়না আসুক, আসতেছে মনে হয়, তাড়াতাড়ি। এইবার আমার এই নিয়ে 3 বার আসা, এই ফার্স্ট টাইম ভাবিদের সাথে আসা, ফার্স্ট টাইম হলো ভাবিদের সাথে আসা। এই জায়গা আমার একটা ডিল করে দিবেন ভাবি, আমি এই যে পুরা টেম্পলটা দেখাইবেন, তারপরে আমি আমার একটু দেখাইবেন, শেষ। ওইটার মধ্যে সাপ থাকে, মানে সামনে সাপ, সামনে যে গাছ গাছ থাকে ওইখানে সাপ যাওয়া। ওই যে ইয়েতে দেখলাম আর কি, ভিডিওতে। এই যে আমরা এই জায়গায় অনেকগুলি ছবি তুলছিলাম, মনে আছে? এই ছবিগুলি কই? তো আমি দেখিও না এখন, ছবিগুলি কই গেল? হ্যাঁ হ্যাঁ, এগুলি এদিকে অনেকগুলি ছিল না, ওই যে ছোট বাচ্চা, তারপর টেবিল, ওগুলি ভেঙে ফেলছে। কত সুন্দর। খালি ছবি তুলবেন, আপনার আগের মোবাইলের ছবি খুব সুন্দর আসতো। হ্যাঁ, এখানে বাতাস ঠান্ডা, এই যে ঘুরে আসছি। ভাবি একটু আগে আপনার পাশে কাকে জানি দেখলাম, সে কই গেল? সুন্দর। আপনারা রিলস বানাবেন, আসেন।
বুদ্ধের মূর্তি। আসো আসো। পা ভেঙে যেতেছে, কি বলো? এখনই চলে যাবো আমরা। আমার এই পাটা ব্যথা করতেছে, আমার একটা ব্যথা লাগতেছে গুলমোড়া। রসুন পা করে আমার গুড় বেশি ব্যথা করে গুলমোড়া। আমাদের ঘোরাঘুরি শেষ, আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি। কোয়ালালামপুর।